This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপিকে আরও একবার আসন চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরকে নোটবন্দির সঙ্গে তুলনা করলেন তিনি। ২৬-এর ভোটে তৃণমূলের ভোট এবং আসন দুই বাড়বে এমনটা দাবি করছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আসন বাড়লে কান ধরে ক্ষমা চাইতে হবে বিজেপিকে, চ্যালেঞ্জ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের কি বলেছেন তিনি। আপনি কত বিধানসভায় 2002 এর ড্রাফট এবং ডিজিটাইজড একটাও ইলেকটোরাল রোল পাবলিশ করতে পারেননি। সেখানে আপনি বলছেন 2002 এর ভোটার তালিকা বেঞ্চমার্ক ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবে। হঠাৎ করে ইচ্ছা হলো রাতারাতি ঘোষণা করে দিলাম আজ থেকে 500 টাকার নোট বন্ধ, 2000 টাকার নোট বন্ধ, 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি। 10 বছর পরে আবার সেই নভেম্বর মাসে, সেটা হয়েছিল 8ই নভেম্বর, এটা হচ্ছে 4ই নভেম্বর। নোটবন্দি করে মানুষ এদের 303 থেকে 240-এ নেমেছে, আর এবার ভোটবন্দি করতে চেয়েছে মানুষের 240 থেকে 100-তে নামাবে। আর আমি তো চ্যালেঞ্জ করেছিলাম, বিজেপি অ্যাকসেপ্ট করছে না কেন? তারা তো বলছে যে অনুপ্রবেশকারী চলে গেলে তৃণমূল নাকি হেরে যাবে। তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক যে এসআইআর হওয়ার পরেও তৃণমূলের ভোটের শতাংশ বাড়বে আর আসনের সংখ্যা বাড়বে। আর যদি না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, আর যদি বাড়ে তাহলে আমি কোনো শাস্তি দেবো না। কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলার যে 2 লক্ষ কোটি টাকা আপনারা আটকে রেখেছেন সেটা এক সপ্তাহের মধ্যে আপনাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, কত ধানে কত চাল বোঝা যাবে। চ্যালেঞ্জ, এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির দিকে। আসন চ্যালেঞ্জ একে বলতেই পারেন আপনারা। এসআইআরকে নোটবন্দির সঙ্গে তিনি তুলনা করলেন। 26-এর ভোটে তৃণমূল কংগ্রেসের ভোট বাড়বে এবং আসন বাড়বে এমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন। তৃণমূলের আসন বাড়বেই বলে তিনি দাবি করছেন এবং আসন বাড়লে কান ধরে ক্ষমা চাইতে হবে বিজেপিকে, চ্যালেঞ্জ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটে তৃণমূলের ভোট আসন 2 বাড়ার কথা তিনি জানাচ্ছেন। তিনি এমনটাই দাবি করছেন, বিজেপিকে ক্ষমা চাইতে হবে, কান ধরে ক্ষমা চাইতে হবে, এমনভাবেও চ্যালেঞ্জ আজকে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এসআইআরকে তিনি এক প্রকার নোটবন্দির সঙ্গে তুলনা করলেন। শুধু তাই নয়, তিনি বলেন 26-এ ভোটে তাদের ভোটও বাড়বে এবং আসনও বাড়বে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুলবাবু, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি এক প্রকার ভবিষ্যৎবাণী করছেন এবং চ্যালেঞ্জের আকারেই তিনি আপনাদের দিকে মানে বিজেপির দিকে মূলত ছুড়ে দিয়েছে যে তারা জিতবেন, শুধু জিতবেন না, ভোট বাড়বে, আসনও বাড়বে। কি বলবেন? দেখুন, কোথায় এসআইআর তার সাথে নোটবন্দির তুলনা করছে। এখনো এত বছর হয়ে গেল নোটবন্দির শোক ভুলতে পারেনি। নোটবন্দিতে যেমন ওরা বন্দী হয়ে গেছে, এবারে এসআইআরেও বন্দী হয়ে যাবে। অতএব সেই কারণে নোটবন্দির যে বিশাল ক্ষতি এখনো পর্যন্ত পিসি ভাইপো কেউ ভুলতে পারেনি, যার জন্য কথায় কথায় শুধু নোটবন্দি নিয়ে আসে যে কোনো বিষয়ের সঙ্গে, খাপ খাক আর না খাক। সেই যে দুঃখ, সেই দুঃখ এবার আরো বড় আকারে এসআইআরে পাবে। আর সেই জন্যই এই সমস্ত অনর্গল প্রলাপ বকছে, শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহা, তার সঙ্গে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে। যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে তিনি এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপিকে। তিনি এসআইআরকে নোটবন্দির সঙ্গে তুলনা করেছেন এবং 2026-এ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল কি হতে পারে তিনি বলছেন যে ভোটে তাদের জয় আসবে তো বটেই তারা বলছেন। শুধু তাই না, তিনি বলছেন ভোট আসন 2 বাড়বে এবং তৃণমূলের আসন বাড়লে কান ধরে বিজেপিকে ক্ষমা চাইতে হবে। ঠিক এভাবেই বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির সিএ ক্যাম্প নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিএ ক্যাম্পে যাবেন না, ডিটেনশন সেন্টারের ভরে দেবে। বিজেপির পাতা ফাঁদে কেউ পা দেবেন না, বার্তা দিয়েছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি পিসিআরকে বলবো তার বক্তব্যের ওই পার্টটুকু এবার দর্শকদের শোনাতে। আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে, এদের ফাঁদে কেউ পা দেবেন না।
যদি কেউ সিএএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন, আসামের 12 লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে। সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে। আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না। কেউ ভয় পাবেন না, কেউ আতঙ্কে থাকবেন না। আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে এবং প্রত্যেকটা বিধানসভায় সুনির্দিষ্ট ওয়ার রুমের ব্যবস্থা থাকবে। সুতরাং এদের ভয়ে বা আতঙ্কে কেউ পা দেবেন না। একদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি যখন একথা বলছেন, অন্যদিকে বিরোধী দলনেতা তিনি বলছেন যে হিন্দুদের বিভ্রান্ত করা হচ্ছে, তৃণমূলকে বিশ্বাস করবেন না। শুভেন্দু অধিকারী বলছেন, কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। হিন্দুদেরকে বিভ্রান্ত করছে যাতে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে হিন্দুরা, এই কাকদ্বীপ এলাকাতেও প্রচুর আছে, তারা যাতে সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই না করে, তাহলে হিন্দু ভোটটা উঠবে না, ওদের সুবিধা হবে। আমি হিন্দুদের বলবো তৃণমূলের কথা বিশ্বাস করবেন না, বিশ্বাস করুন দুজনের কথা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা আর ভারতের নির্বাচন কমিশনের কথা, আর কারোর কথা শুনবেন না। এখনো পর্যন্ত 50,000-এর বেশি মানুষ আবেদন করেছে। প্রত্যেক দিন 10-15-20 হাজার করে মানুষ আবেদন করছে। আমি একটা নাম জানতে চাই, ডিটেনশন ক্যাম্পে গেছে একজনের নাম বলুন, আর ডিটেনশন ক্যাম্পের ঠিকানাটা বলুন।